ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমাদের সফটওয়্যারের মধ্যে ইউজার ক্রিয়েট করতে হয়। আমরা কিভাবে বিভিন্ন ইউজার ক্রিয়েট করব এবং তাদেরকে বিভিন্ন পারমিশন দেব সেই বিষয়টা। তো আমাদেরকে ইউজার অ্যাড করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি, আপনাদের সফটওয়্যারে হয়তো এখানে ইউজার লেখা থাকতে পারে, এমপ্লয়ি বা ইউজার এই অপশন থেকে আমরা কি করব, অ্যাড নিউ সফটওয়্যার ইউজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে কি চাচ্ছে, ইউজার নেম, আপনার যে ইউজার তার নামটা চাচ্ছে। মনে করেন এখানে আমি একটা দিলাম ডেমো ইউজার 2, মোবাইল নম্বর আমি একটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম ডেমো ইউজার। আর এখান থেকে ইউজার রোল, এখান থেকে ম্যানেজার বা সেলসম্যান বা স্টক ম্যানেজার, এখান থেকে যে কোনো একটা রোল দিয়ে দিবেন। তো মনে রাখবেন এইখান থেকে রোল দেওয়ার কারণে তার কোনো পারমিশনে কোনো প্রবলেম হবে না। এখান থেকে আপনি যদি সেলসম্যানও দেন তাই বলে যে সে অন্য কাজ করতে পারবে না এমন না, এটা হচ্ছে জাস্ট আপনার দেখার জন্য, যে আপনি আলাদা করে আপনি দেখতে চান যে ডেমো ইউজারটা আসলে কে, ম্যানেজার না সেলসম্যান না কি না অ্যাকাউন্টেন্ট, সেটা দেওয়ার জন্য। আর একটা ইউজার কি করতে পারবে কি করতে পারবে না এইটার জন্য একটা আলাদা আমাদের পারমিশন সেটিংস আছে। আর এখান থেকে যে ইউজার রোলটা দেবেন এটা জাস্ট আপনার দেখার জন্য যে সে কি কোন পোস্টে আছে। মনে করেন যে সে ম্যানেজার, ওকে। তো এখানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি সেভ ইউজার ইনফরমেশনে ক্লিক করবেন। আমরা এই নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি একটু, সম্ভবত 01 দিয়ে একটা নাম্বার সেভ করা আছে। আমরা এখানে সেভ ইউজার ইনফরমেশনে ক্লিক করলাম। দেখেন নতুন সফটওয়্যার ব্যবহারকারী তথ্য সঠিকভাবে সেভ করা হয়েছে। ওকে, দেন আমরা কি করব, এই এমপ্লয়িতে এসে ইউজার রেস্ট্রিকশন সেটিংস, এখান থেকে আমরা ইউজারের পারমিশনগুলো অ্যাড করব, যে এই ইউজার কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না। আমরা ইউজার রেস্ট্রিকশন সেটিংসে ক্লিক করলাম। তো এইখান থেকে আমাদের ইউজার সিলেক্ট করে নেব আমরা, যে এই যে দেখুন ডেমো ইউজার ম্যানেজার। এখানে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে আপনার বিভিন্ন প্রকার পারমিশন রেস্ট্রিকশনের কথা বলা আছে। তো আমরা প্রথমেই এই ডিনাইড অল পেজ এটাতে ক্লিক করে নেব। তাহলে কি হবে, সবগুলো অ্যাক্সেস ব্লক হয়ে যাবে। একটু মনে রাখবেন এইখানে যেটা আপনি টিক দিয়ে দেবেন ওইটা হচ্ছে সে করতে পারবে না, উল্টা একটু। হ্যাঁ, অনেক সময় তো টিক দিলে ভাববেন যে এটা করতে পারবে, এমন না, বরং যেটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে সেটা সে করতে পারবে না, মানে এটা হচ্ছে ব্লক লিস্ট। আপনি এখানে ক্লিক করলেন মানে ব্লক করে দিলেন। তো আমরা প্রথমে এই ডিনাইড অল পেজে ক্লিক করে সবগুলো ইউজার অ্যাক্সেস ব্লক করে দিলাম। এখন হচ্ছে আমরা তাকে কি কি অ্যাক্সেস দেব সেই ব্লকটা খুলে দেব। মনে করেন আমরা চাইলাম যে এই ডেমো ইউজার, এই লোকটা, এই ইউজারটা প্রোডাক্ট, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবে, তাহলে আমরা এইটা আমরা খুলে দিলাম। তারপরে মনে করেন সে প্রোডাক্ট লিস্ট, প্রিন্ট প্রোডাক্ট লিস্ট করতে পারবে। তারপরে মনে করেন সে কাস্টমার অ্যাড করতে পারবে। আবার মনে করেন যে সে কাস্টমারের ডিটেলস চাইলে আপডেট করতে পারবে, কাস্টমারের ডিউ কালেক্ট করতে পারবে, আপনার নতুন সেলস করতে পারবে, নিউ সেলস অর্ডার। তারপরে সেলস অর্ডার আপডেট করতে পারবে। আবার বললাম যে না, ক্যান্সেল করতে পারবে না, দিলাম না। সে সেলস অর্ডার লিস্ট দেখতে পারবে, রিসিপ্ট দেখতে পারবে। এভাবে আমরা যেই রুলস, সেই স্টক আপডেট করতে পারবে এবং বর্তমান স্টকটা সে দেখতে পারবে। এরকম আপনার বিভিন্ন প্রকার রুলস অ্যাপ্লাই করে আপনি এখানে সেভ ডিনাইড লিস্টে ক্লিক করবেন, তাহলে ইউজারের রেস্ট্রিকশন সেটিংটা আপডেট হয়ে যাবে। এখন যদি আমরা আবার দেখতে চাই ইউজার রেস্ট্রিকশন সেটিংসে এসে যদি আমরা ইউজারটা সিলেক্ট করি, দেখেন
তার নামে যেগুলো রেস্ট্রিকশন ছিল সেগুলোতে আবার অটোমেটিক চিহ্ন চলে আসছে। চাইলে যে কোনো সময় এখান থেকে আবার যেটা ব্লক করা দরকার ব্লক করে দিয়ে আবার যেটা খোলা দরকার সেটা খুলে দিয়ে আপনি সেভ ডিনাইড লিস্ট এই কথাতে আবার ক্লিক করতে পারেন। আর এখান থেকে কোনো অপশন না বোঝেন যে কোনটা আসলে দেওয়া উচিত একজন ইউজারকে বা কোন অ্যাক্সেসটা দেওয়া উচিত না, তাহলে আমাদের কল সেন্টারে কল করে হেল্প নিতে পারেন।